আপনি যদি কাউকে অবহেলা করতে চান তাহলে এই কথাগুলো আপনার জন্য, এই গল্পটা আপনার জন্য। আশা করি এইখান থেকে কিছু শিখতে পারবেন। আমার কণ্ঠটা হয়তো ভালো না, কিন্তু আমার কথাগুলো কিন্তু খারাপ নয়। আমার কথাগুলো যদি আপনি শোনেন তাহলে অবশ্যই এখান থেকে কিছু শিখতে পারবেন। তাহলে চলুন গল্পটা শুরু করা যাক। রিমা আর আরিফের বিয়ে হয়েছিল খুব ভালোবাসা দিয়ে। শুরুর দিনগুলো ছিল স্বপ্নের মতো। আরিফ অফিস থেকে ফিরেই বলতো, রিমা, আজকে তোমার জন্য কিছু এনেছি। রিমা হেসে বলতো, তুমি না একদম পাগল। কিন্তু সময়ের সাথে সাথে সব বদলাতে শুরু করলো। রিমা ধীরে ধীরে আরিফকে অবহেলা করতে শুরু করলো। মোবাইল, সোশ্যাল মিডিয়া, বন্ধু এসব নিয়েই বেশি ব্যস্ত থাকতো সে। আরিফ প্রতিদিন ক্লান্ত শরীরে বাসায় ফিরে দরজায় দাঁড়িয়ে থাকতো, কিন্তু আগের মতো কেউ আর দরজা খুলে হাসি মুখে বলতো না, এসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। একদিন আরিফ বলল, রিমা, তুমি কি একটু আমার সাথে সময় কাটাতে পারো? রিমা বিরক্ত হয়ে বলল, এইসব নাটক আমার ভালো লাগে না, প্লিজ আমাকে ডিস্টার্ব করো না। সেই রাতে আরিফ চুপচাপ বারান্দায় বসেছিল। চোখের কোণে পানি ছিল, কিন্তু সে কারো কাছে কিছু বলল না। দিন যেতে লাগলো, অবহেলা বাড়তেই থাকলো। একদিন অফিসে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আরিফ। কর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যায়। রিমার কাছে খবর এলো, কিন্তু সে প্রথমে গুরুত্ব দিল না। ভাবলো ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর আবার ফোন, আপনি দ্রুত হাসপাতালে আসুন, অবস্থা ভালো না। রিমার বুক কেঁপে উঠল। সে দৌড়ে হাসপাতালে গেল। হাসপাতালের বিছানায় নিস্তব্ধ হয়ে শুয়ে আছে আরিফ, মুখটা ফ্যাকাশে, চোখ বন্ধ। ডাক্তার বলল, আপনি যদি আর একটু দেরি করতেন আমরা হয়তো তাকে বাঁচাতে পারতাম না। এই কথাটা যেন বজ্রপাতের মতো আঘাত করলো রিমার মনে। রিমা কাঁদতে কাঁদতে আরিফের হাত ধরে বলল, তুমি উঠে বসো প্লিজ, আমি আর কখনো তোমাকে অবহেলা করব না। আমি বুঝতে পারিনি তুমি কতটা গুরুত্বপূর্ণ। আরিফ ধীরে ধীরে চোখ খুলল, একটু হাসলো, কিন্তু সেই হাসিতে আগের মতো উষ্ণতা ছিল না। শেষ কথা, আমরা যখন কাউকে অবহেলা করি তখন বুঝি না সে কতটা মূল্যবান, কিন্তু একদিন যখন হারানোর ভয় আসে তখন সব বুঝি। তখন শুধু একটা কথাই মনে হয়, যদি আরেকটা সুযোগ পেতাম। তাই আপনাদের বলছি, আপনারা যদি কাউকে অবহেলা করতে চান তাহলে একবার নয়, দুইবার নয়, 1000 বার ভাবুন আপনি যাকে অবহেলা করছেন তাকে ছাড়া আপনি সামনের দিনগুলো থাকতে পারবেন কিনা, সে আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। এগুলো ভেবে কাউকে অবহেলা করুন। যদি বিনা দোষে কাউকে অবহেলা করেন তাহলে আপনি বেঈমানের কাতারে চলে যাবেন। তাই কাউকে অবহেলা করার আগে অবশ্যই ভাববেন। একবার মনে রাখবেন, ভালোবাসা হারিয়ে গেলে কিন্তু আর পাওয়া যায় না, তাকে হারানোর পরে কিন্তু আমরা বুঝতে পারি। তাই কাউকে অবহেলা করার আগে আবারও বলছি, একবার নয়, দুইবার নয়, 1000 বার ভেবে দেখুন।